त्यसपछि आएपछि चाहिँ यहाँ एकदम रमाइलो ठाउँ छ है। एकछिन गाह्रो हुन्छ तर धेरै रमाइलो छ। আমি তো বুঝে গেছি, আপনারা এখন বুঝছেন কিনা তা তো আমি জানি না, তবে বললো যে এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর, এখানে ঘুরতে আসুন। অ্যাড্রেস দিয়ে দিল যে এটা মির্চিয়াতে সিরাজ জেলাতে পড়ে। তা আমি তো অনেকদিন ধরে নেপালে আছি, তাই আমি বুঝতে পারি সব। হ্যালো বন্ধুরা, আজকে এসেছি আমরা নেপালের হিল পার্কে। এখানে আমরা উপরে চড়েছি, পাহাড়ের উপরে অনেকটা উপর। এখানে আমরা ঘুরতে এসেছি 3 বন্ধু। এই দেখেন, এরা আমাদের সাথে আছে, এখানকার নেপালের মানুষ। আমি এদের সাথে এসেছি পাহাড়ে ঘুরতে। এখানে এসে আমি ভিডিও বানাচ্ছি। দেখুন, আমাদের ভিডিও আপনারা সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন ফেসবুকে। আমি এরকম ব্লগ বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমরা এসেছি ঘুরতে নেপালের পার্কে। এটা হচ্ছে হিল পার্ক মির্চিয়া, এখানকার মতলব মানে জায়গার নাম হচ্ছে মির্চিয়া। এখানে আমরা এসেছি ঘুরতে। আজকে আমাদের কাজ বন্ধ ছিল, তার জন্য আমরা ঘুরতে এসেছি হিল পার্কে। তো 3 বন্ধু আমরা এসেছি, পানি নিয়ে এসেছি। পানি নিয়ে এসেছি এর জন্য যে এখানে মতলব একটু বেশি গরম। আজকে ঠান্ডার দিনে এত রৌদ্র ওঠে আমি ভাবতে পারিনি। যে পাহাড়ের উপরে আসলাম, ওখানে তো নিচে আমরা ছিলাম সেখানে রোদ ছিলই না, একদম ঠান্ডা ছিল, জ্যাকেট সবাই লাগাইছিল। তারপরেও এখানে আসলাম তো এত গরম যে গরমে থাকা যাচ্ছে না। উপরে উঠেছি, কমসে কম হবে 100 মিটারের উপরে হবে, যে এত দূর উপরে আমরা পাহাড়ে এসেছি। এখানে একটা পার্ক আছে, যে পার্কের নাম হচ্ছে হিল পার্ক। সেখানে আমরা এসেছি 3 বন্ধু। এটা হচ্ছে নেপালি বন্ধু আমার। নেপালি দাদা, কিছু বলবেন নাকি? के भन्नु छ भन्नुहोस्। কিছু একটা বলেন, যে আপনাদের নেপালে আমরা নেপালি ভাষা দিয়ে বলুন, আমরা বুঝে নেব বাঙালিরা। नेपालमा आउनु होला। तपाईँको यो सिराज जिल्लामा मिर्चिया नगरपालिकामा हिल पार्क एकदम सुन्दर ठाउँ छ। यो घुम्नलाई तपाईँलाई मिर्चिया चोकबाट तपाईँलाई 3 देखि 3.5 किलोमिटरको भित्र आउनुपर्ने हुन्छ। यो जङ्गलमा छ तपाईँको। प्लस यहाँसम्म आइपुग्दालाई बाइक आइपुग्दैन, कुनै साधन आइपुग्दैन। लगभग आधी घन्टादेखि 45 मिनटसम्म वर्क गर्नुपर्छ। त्यसपछि आएपछि चाहिँ यहाँ एकदम रमाइलो ठाउँ छ है। एकछिन गाह्रो हुन्छ तर धेरै रमाइलो छ। আমি তো বুঝে গেছি, আপনারা এখন বুঝছেন কিনা তা তো আমি জানি না, তবে বললো যে এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর, এখানে ঘুরতে আসুন। অ্যাড্রেস দিয়ে দিল যে এটা মির্চিয়াতে সিরাজ জেলাতে পড়ে। তা আমি তো অনেকদিন ধরে নেপালে আছি, তাই আমি বুঝতে পারি সব, নেপালি ভাষা বুঝতে পারি, কিন্তু আপনারা তো বুঝতে পারেন না। তাই আমি বুঝিয়ে দিলাম যে এই জায়গাটার নাম হচ্ছে মতলব সিরাজ জেলায় পড়ে, মির্চিয়া। ওয়ার্ড নম্বর 7 বললো। আর একটা জিনিস বললো যে এখানে আসার জন্য রাস্তা পাবেন না, গাড়ি ঘোড়া পাবেন না, আপনাকে আধা ঘন্টার মতো পায়ে হেঁটে আসতে হবে। আর এটাই একটু অসুবিধা। তারপরে আর যদি উপরে চলে আসেন একবার, তো খুব ভালো লাগে, খুব ভালো। এত সুন্দর হাওয়া বাতাস এখানে, সুন্দর একটা পরিবেশ, যেখানে কোনো হই হুল্লোড় কিচ্ছু নেই, একদম সুন্দর, একদম পারফেক্ট জায়গা। কিন্তু পানি বোতল নিয়ে আসতে হবে, তাই আমরা পানি বোতল সাথে নিয়ে আসছি। একটু করে উপরে যাচ্ছি আর পানি খাচ্ছি। এরকম বসার জন্য 4-5 স্টেপ আছে, যে পাহাড়ে চড়তে গেলে আপনাদেরকে মতলব বসার জন্য এরকম স্টেপ বানা আছে। এখন চেয়ার কুর্চি সব জায়গাতে আছে, নিচেও আছে, এখানে উপরেও আছে। এরপরে উপরে যদি আমি দেখাই, যে পাহাড়ের উপরটাও আপনারা দেখে নেন। যখন এই রাস্তা দিয়ে যেতে হবে, এরকম রাস্তাই আছে, অনেকটা উপর। এরপরে আরও বড় পাহাড় আছে, কিন্তু অত দূর আমরা যাচ্ছি না। এখান থেকেই ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। আমার ব্লগে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো করবেন না, যদি ইউটিউবে হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, লাইক করে দেবেন।